আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। জি আব্দুল্লাহ, তুই আমাদের সাথে একটা কথাও বলবি না? আমাদের কথা তুই একবারও ভাবলি না বাবা? এই ছেলে, এই তুমি ফোনটা চুরি করেছো কেন? ধরো ধরো, চোর চোর! আব্দুল্লাহ চুপি চুপি মায়ের পার্স থেকে টাকা চুরি করে নেয়। এরপর থেকে কখনো মায়ের পার্স, কখনো বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুল্লাহ, বল। কিরে, আজকে ফুটবল খেলতে আসবি না নাকি তোকে নিতে যাব? না রে আব্দুল্লাহ, আমি আজ খেলতে যাচ্ছি না। কি বলিস? তুই না থাকলে খেলা জমে না তো। আরে ভাই, এখন সব খেলার সময় নেই। একটা নতুন গেম পেয়েছি, স্পিন করলেই শুধু টাকা আর টাকা। তাই না কিরে? কিন্তু খেলাধুলা বাদ দেওয়া ঠিক না, শরীরেরও তো যত্ন নিতে হয়। আরে ধুর, ওসব বাদ দে। এখন শুধু টাকা কামানোর টাইম। পরে কথা হবে, ফোন রাখ। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ ফোন রেখে একা একা মাঠের দিকে হাঁটতে থাকে। আব্দুল্লাহ মাঠে গিয়ে দেখে সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছে। কিরে, তোরা কি নিয়ে এত আলোচনা করছিস? মনে হচ্ছে ভালো একটা মজলিস জমেছে। আরে তেমন কিছু না, আমরা হামজাকে নিয়ে কথা বলছিলাম। কি কথা বলছিস? আমি তোকে ফোন করেছিলাম, বলল আজকে খেলতে আসবে না। সেটাই তো বলছি, ও এখন আর খেলতে আসে না, সারাদিন ফোনে কি যেন করে। আমাকেও বলল কি নাকি একটা গেম খেলে, সেখানে নাকি টাকা আসে। যত সব, গেম থেকে আবার টাকা আসে নাকি? না রে, ও হয়তো সত্যি বলছে। আমি মাঝে মধ্যে দেখি ও অনেক টাকা খরচ করে। সেদিন নাকি 500 টাকা পেয়েছিল। এত টাকাও পায় কোথা থেকে? যদি গেম খেলে টাকা পায় তাহলে নিশ্চয় অনেক পাচ্ছে। আরে ভাই, এইসব গেম একদম মগজ খায়। শুরুতে সামান্য টাকা দেয়, পরে দেখবি অনেক টাকা মেরে দিয়েছে। আরে ওসব বাদ দে, ও কিভাবে টাকা পায় সেটা আমরা এখন ভেবে কি করব? চল আমরা বরং খেলা শুরু করি। আরে আব্দুল্লাহ, ঠিক বলেছিস, চল চল সবাই খেলা শুরু করি। ওরা সবাই মিলে খেলা শুরু করে। কালকের খেলাটা কিন্তু ভালোই জমেছিল, কি বলিস? হ্যাঁ রে, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় বেশি খেলতে পারলাম না। আরে চিন্তা করিস না, আজকে আবার খেলবো। হামজাটা যদি আমাদের সঙ্গে খেলতো তাহলে তো আরো ভালো লাগতো। ও তো এখন ফোন নিয়ে ব্যস্ত, ওর কথা বাদ দে। হামজার কথা বলতে বলতেই হামজা সেখানে চলে আসে। কিরে, চলে এসেছিস তোরা? তো আসবো না, আমরা তো রোজ স্কুলে আসি, আজকে আবার এইভাবে বলার কি আছে? তুই খুব বেশি কথা বলিস। এই, তোর ফোন আছে? না রে ভাই, আমার কোনো ফোন নেই। আব্দুল্লাহ, তোর ফোন আছে? হ্যাঁ আছে, কেন বলতো? চল তোকে খাওয়াই। তুই হঠাৎ আমাকে খাওয়াতে যাবি? কি ব্যাপার বলতো হামজা? আরে চল না আমার সঙ্গে, সব বলছি তোকে, চল আয়। ঠিক আছে চল। হামজা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যায় এবং তাকে কিছু চকলেট খেতে দেয়। কি ব্যাপার হামজা, তুই আমাকে আজকে চকলেট খাওয়াচ্ছিস? আরে খা খা, আজকে গেম খেলে আমি 300 টাকা পেয়েছি, তারই ট্রিট দিচ্ছি। বাহ, তুই তো দেখি অনেক উন্নতি করেছিস। শোন, তুইও চাইলে এরকম টাকা খরচ করতে পারবি। তাই নাকি? কিভাবে রে? এই দেখ, আমি যে গেমটা খেলছি, এটা খেললে তুইও টাকা কামাতে পারবি। প্রথমে তোকে একটু টাকা ইনভেস্ট করতে হবে, তারপর শুধু টাকাই টাকা। এত সহজে টাকা ইনকাম করা যায় নাকি? তাহলে আর বলছি কি, তুই চাইলে তোকে গেমটা রেফার করে দেই। আরে না রে, আমার এখন অনেক পড়াশোনার চাপ, এসব আমাকে দিয়ে হবে না। আরে একবার চেষ্টা করে দেখ না। না রে ভাই, আমি শুনেছি এসব গেম নাকি সব ভুয়া। আমি এখন যাই, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে, তুইও চল। আব্দুল্লাহ হামজার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আব্দুল্লাহর টাকার প্রয়োজন পড়ে, তাই সে মায়ের কাছে টাকা চাইতে আসে। মা, আমাকে কিছু টাকা দাও। কত টাকা লাগবে তোর? আমাকে 200 টাকা দাও।
200 টাকা দিয়ে কি করবি তুই? সবাই পিকনিক খাচ্ছে, আমিও পিকনিক খাবো। তুমি আমাকে টাকা দাও। তোকে পিকনিক খেতে হবে না। সেদিন না তুই পিকনিক খেলি? এত বাজে কাজে টাকা নষ্ট করতে পারবো না। যা, ঘরে গিয়ে পড়তে বস। মা, সবাই খাচ্ছে পিকনিক, আমি খেলে কি এমন হবে? তুমি আমাকে টাকা দাও। বেশি কথা বলবি না আমার সঙ্গে। মুখে মুখে শুধু তক্ক শিখেছিস। যা, ঘরে গিয়ে পড়তে বস। মায়ের কথায় খুব রেগে গিয়ে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে আসে। সে মাঠে বসে চিন্তা করতে থাকে। পিকনিকে না গেলে আমার মান সম্মানই থাকবে না। কত বড় মুখ করে বলে এলাম আমি পিকনিকে থাকবো, আর মা আমাকে টাকাই দিল না। যেভাবেই হোক আমাকে কিছু টাকা জোগাড় করতেই হবে। আরে, সেদিন না হামজা বলেছিল ওই গেমটা খেললেই নাকি অনেক অনেক টাকা পাওয়া যায়। যাই, একবার হামজার কাছে গিয়ে ঘুরে আসি। আব্দুল্লাহ হামজার বাড়ির দিকে যেতে থাকে। এই হামজা, শোন, তোর গেমটা খেলে কি আমি সাথে সাথে টাকা পাবো? প্রথমে তুই 100 টাকার মতো পাবি, কিন্তু কিছু টাকা ডিপোজিট করলে আরো অনেক বেশি টাকা পাবি। কিন্তু আমার 200 টাকার খুব প্রয়োজন রে। ঠিক আছে, তুই প্রথমে গেমটায় লগ ইন কর। লগ ইন করলেই তো 100 টাকা পাচ্ছিস, আর আমি না হয় তোকে কিছু টাকা ধার দিয়ে দেই। আরে হামজা, তুই আমার সত্যিকারের ভালো বন্ধু রে। ঠিক আছে, তুই এখনই গেমটা আমার ফোনে দিয়ে দে। আচ্ছা দে, তোর ফোনটা আমাকে দে। হামজা আব্দুল্লাহকে গেমটা শেখায়। এরপর আব্দুল্লাহ দিন দিন গেমে আসক্ত হয়ে পড়ে। সে সব সময় ফোনে গেম খেলতে থাকে। বইয়ের ফাঁকে ফোন লুকিয়ে সে গেমে ডুবে যায়। আব্দুল্লাহ, পড়াশোনা করছিস? হ্যাঁ মা, করছি। ঠিক আছে, ভালো করে পড়। পড়া শেষ হলে চলে আসিস, খাবার বেড়ে দেব। ঠিক আছে মা, পড়াশোনা করে আর কি হবে? গেম খেলেই তো অনেক টাকা পাচ্ছি, কিন্তু এখন টাকা কিভাবে ডিপোজিট করব? আমার কাছে তো আর টাকা নেই, সব খরচ হয়ে গেছে। কি যে করি, কি যে করি। আরে, সেদিন তো মায়ের পার্সে 100 টাকা রাখতে দেখলাম। হ্যাঁ, ওই টাকাটাই চুরি করে নেই। আব্দুল্লাহ চুপি চুপি মায়ের পার্স থেকে টাকা চুরি করে নেয়। এরপর থেকে কখনো মায়ের পার্স, কখনো বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে থাকে। এভাবে দিন যায়। একদিন গেমে সে বড় লস করে বসে। তখন তার আরো টাকার প্রয়োজন হয়। ঠিক তখনই তার মাথায় এক অশুভ বুদ্ধি আসে। সে মোবাইলের দোকানে যায় মোবাইল চুরি করতে। আরে, কি লাগবে তোমার? দেখো দেখো, অনেক মোবাইল আছে এখানে। আমাকে ওই মোবাইলটা দেখান, ওই যে কালো রঙেরটা। এই মোবাইলটা নেবে? কিন্তু এটার তো অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখান। এই যে নাও, এই নাও। আরে, দোকানে তো আজ অনেক ভিড়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভিড়। আমি ফোনটা একটু দেখছি, আপনি অন্য কাস্টমার সামলান। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো। এই ছেলে, এই, তুমি ফোনটা চুরি করেছো কেন? ধরো ধরো, চোর চোর। সবাই মিলে আব্দুল্লাহকে মারতে শুরু করে। তখনই একজন লোক এগিয়ে আসে। আরে, এটা তো আমাদের গ্রামেরই ছেলে। এই, তুমি আব্দুল্লাহ না? হ্যাঁ, আমি আব্দুল্লাহ। ছি আব্দুল্লাহ, তুমি তো এমন ছেলে না। তুমি কেন চুরি করছো? চলো তোমার বাবার কাছে নিয়ে যাই। লোকটি আব্দুল্লাহকে নিয়ে তার বাড়িতে আসে এবং তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বাবা মা লজ্জায় মাথা নিচু করে ফেলেন। আমি এটা আশা করিনি যে আপনার ছেলে চোর হবে। ছি আব্দুল্লাহ, তুমি এই বয়সে চুরি করলে? ছি আব্দুল্লাহ, তুই আমাদের সাথে একটা কথাও বলবি না। আমাদের কথা তুই একবারও ভাবলি না বাবা? আমাদের মান সম্মান তো সব নষ্ট করলি। বাবা মায়ের এমন কথা শুনে আব্দুল্লাহ অনেক কষ্ট পায়। সে ফোন বের করে গেমটি ডিলিট করে দেয়। অনেক বড় পাপ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এটা একটা জুয়া। আমি ভেবেছিলাম গেমটা খেললেই হয়তো টাকা চলে আসবে। আমি লোভে পড়ে এসব করেছি। এই দেখো বাবা, আমি গেমটা ডিলিট করে দিচ্ছি। আমি আর কখনোই গেম খেলবো না। তারপর আব্দুল্লাহ আর কখনোই জুয়ার গেম খেলেনি। সে বুঝে গিয়েছিল এই গেমে তার আদৌ কোনো লাভ নেই, বরং তার ক্ষতিই হবে। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আম্মু। আম্মু। সোহানা তার মাকে ডাকে আর কাঁদতে থাকে,
কিন্তু সোহানার মা আর কথা বলে না। আরে সোহানা যে, তুমি এখানে কি করছো? কই কিছুই করছি না তো, আমি তো এখানে এমনিতে এসেছিলাম। ও আচ্ছা, আরে আমার গাছে তো একটা পেয়ারা ছিল, কোথায় গেল? এই একটাই তো পেয়ারা ছিল, ভেবেছিলাম আজ খাবো, কিন্তু এখন তো দেখি এখানে পেয়ারাটা নেই। কে যে খেলো? কে জানে, আমি তো এখানে এমনিতে এসেছিলাম। যাই হোক, আমি আসছি দাদি, মা আবার আমাকে খুঁজবে। কথাটা বলে সোহানা সেখান থেকে চলে গেল আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই পেয়ারা তো আমি খেয়েছি, কিন্তু আমি বলতে যাব কেন যে আমি পেয়ারাটা খেয়েছি? তবে পেয়ারাটা খুব মিষ্টি ছিল, আমার তো আরো খেতে ইচ্ছে হচ্ছে। আরে সোহানা মা, কোথায় গিয়েছিলে তুমি? তুমি কোথায় যাচ্ছ চাচি? সামনে বুড়িমার বাড়িতে যাচ্ছি। এই তো আজ আমাদের বাড়িতে পোলাও করেছি, ভাবলাম বুড়িমাকেও একটু দিয়ে আসি। বুড়িমা তো ওখানে একাই থাকে, তাই ওনাকে সাহায্য করতে পারলে আমাদের ভালো লাগে। কিন্তু দাদি তো বাড়িতে নেই, আমি তো এখনই ওদিক থেকে আসলাম, দেখলাম দাদির ঘরের দরজা বাহির থেকে বন্ধ করা, তিনি ঘরে নেই। তুমি কি অযথা ফেরত আসবে ওখান থেকে? এর বদলে তুমি বাড়ি ফিরে যাও এখন। কি বলছো? এই সময় বুড়িমা আবার কোথায় গেল? তাহলে আর কি করার, বাড়িতেই ফিরে যাই, আর গিয়ে তো লাভ হবে না। সোহানা তার চাচিকে মিথ্যা কথা বলে আবার ফিরিয়ে দেয়। আমি কেন তোমাকে সাহায্য করতে যাব চাচি? আমি তো তোমায় সত্যি কথা বলবো না। যাই যাই, বাড়িতে যাই। মা সোহানা, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমায় সে কখন থেকে খুঁজছি। কোথাও না আম্মু, এই তো বাড়ির পাশেই ছিলাম। কেন খুঁজছিলে তুমি? একটু দোকান থেকে আমায় চিনি এনে দাও না মা, চা বানাতে গিয়ে দেখি চিনি নেই। আম্মু, দোকান তো বন্ধ এখন, এখন কি অযথা ফেরত আসতে হবে? কি বলছো? এখন তো দোকান বন্ধ থাকার কথা না। কাকা নাকি অসুস্থ, তাই দোকান বন্ধ করেছে। পরে এনো তো আম্মু। আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে পড়তে বসো, বিকেল হয়ে এসেছে, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। এরপর সোহানা তার রুমে গিয়ে পড়তে বসে। ধুর, এই সময় কি আর পড়তে ইচ্ছা করে? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! আমি আম্মুর ঘর থেকে চুপি চুপি মোবাইলটা নিয়ে আসি, এরপর মোবাইল দিয়ে গেম খেলবো। সোহানা তাই করলো, চুপি চুপি ওর মায়ের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে এসে গেম খেলতে শুরু করলো। কিছুক্ষণ পর সোহানার মা রান্নাঘর থেকে বেরিয়ে তার মোবাইলটা খুঁজতে লাগলো। এ কি, মোবাইলটা তো আমার ঘরেই ছিল, কিন্তু গেল কোথায়? হায় আল্লাহ, আমাকে এখনই খালাম্মার কাছে কল করতে হবে, আর এখন মোবাইলটা খুঁজে পাচ্ছি না। সোহানা, সোহানা, মা সোহানা! আলেয়া সোহানাকে ডাকতে ডাকতে তার রুমের দিকে যায়। সোহানা যেই তার মায়ের ডাক শুনে অমনি সে মোবাইলটা চট করে লুকিয়ে ফেলে। মা সোহানা, তুমি কি আমার মোবাইলটা কোথাও দেখেছো? তুমি নাওনি তো আবার? আম্মু, তুমি দেখছো না আমি পড়ছি? আমি কখন মোবাইলটা নিলাম? অযথা এসে আমার পড়ার ডিস্টার্ব করছো। যাও তো আম্মু, এখন আমাকে পড়তে দাও। আচ্ছা মা, ঠিক আছে, তুমি পড়ো। এই রে, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। জোর বাঁচা বেঁচে গেছি। এইবার চুপি চুপি গিয়ে মোবাইলটা মায়ের রুমে রেখে আসি। সোহানা চুপি চুপি তার মায়ের রুমে গিয়ে ফোনটা রেখে আসে। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে কল আসায় আলেয়া দ্রুত তার রুমে যায় আর দেখে মোবাইলটা তার রুমেই আছে। সে কলে কথা শেষ করে ভাবে, কি ব্যাপার, আমি তো আমার রুমে তখন মোবাইলটা খুঁজলাম, কিন্তু আমার রুমে তো মোবাইলটা ছিল না, এখন হঠাৎ আমার রুমে মোবাইলটা কি করে এলো? হে আল্লাহ, আমি জানি এটা সোহানার কাজ, ও সব সময় এমনটা করে।
ওকে তুমি ক্ষমা করে সুবুদ্ধি দান করো, ও যেন এত মিথ্যে কথা না বলে। তখনই হঠাৎ আলেয়ার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সে বিছানায় শুতে শুতে সোহানাকে বলে, মা সোহানা, আমার শরীরটা ভীষণ খারাপ করছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি, তুমি কোথাও যেও না। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি কোথাও যাব না, ঘরেই আছি। কিছুক্ষণের মধ্যেই আলেয়া ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। আম্মু এখন ঘুমিয়ে পড়েছে, আমি এক কাজ করি, আম্মুর মোবাইলটা নিয়ে আমাদের বাড়ির পেছনের বাগানে চলে যাই, তাহলে আর আম্মু আমাকে খুঁজে পাবে না। সোহানা আলেয়ার রুম থেকে চুপি চুপি মোবাইলটা নিয়ে গেম খেলতে খেলতে তাদের ঘরের পেছনের বাগানে চলে যায়। তার কিছুক্ষণ পরই আলেয়ার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে। সে কোনো প্রকাশ করতে পারছিল না, কোনো প্রকার শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না। সে ডক্টরকে কল করার জন্য মোবাইল খুঁজতে লাগলো। তার বিছানার চারদিক খুঁজেও সে মোবাইল পেল না। তখনই সেই বৃদ্ধা আলেয়ার রুমে প্রবেশ করে। এ কি আলেয়া, তোমার কি হয়েছে? হাই হাই আলেয়া, তুমি কথা বলছো না কেন? আমি সবাইকে খবর দিচ্ছি। এরপর সেই বৃদ্ধা কিছু মানুষকে একত্রিত করে আর আলিয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু হসপিটালে নেয়ার আগেই আলিয়া অ্যাম্বুলেন্সে মারা যায়। সেখানে খুব কান্নাকাটি শুরু হয়ে যায়, কিন্তু আশেপাশে কোথাও আলিয়ার মেয়ে সোহানাকে খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ পর সোহানা তাদের বাড়ির সামনে এসে লোকজনের ভিড় দেখে বলে, এ কি, আমাদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কেন? আর তোমরা সবাই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার, তোমরা সবাই কাঁদছো কেন? আর আর আমার আম্মু কোথায়? সোহানা, তোমার আম্মু যে আর কোথাও ফিরবে না। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হসপিটালে নেয়ার আগেই তিনি অ্যাম্বুলেন্সে মারা যান। আমি তার রুমে প্রবেশ করে দেখলাম তিনি মোবাইল খুঁজছেন, তাই আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করি। কিন্তু এ কি, কি বলছো তোমরা? তোমরা আমার সাথে মজা করছো, তাই না? আম্মু, আম্মু, আম্মু! না সোহানা, বুড়িমা ঠিক বলেছেন। তোমার হাতে ফোন কেন? আর তুমি ফোন নিয়ে কোথায় গিয়েছিলে? তোমার আম্মু ডক্টরকে কল করার জন্যই বারবার ফোনটা খুঁজছিলেন। আমরা জানি তুমি সব সময় মিথ্যা কথা বলো, আর আজ তোমার জন্যই তোমার মায়ের মৃত্যু হলো। আম্মু, আম্মু, তুমি কথা বলো আম্মু। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আম্মু। আম্মু! সোহানা তার মাকে ডাকে আর কাঁদতে থাকে, কিন্তু সোহানার মা আর কথা বলে না। সোহানাও তার ভুল বুঝতে পারে, আর এইটাও বুঝতে পারে মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কিন্তু সোহানার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে সে তার মাকে হারিয়েছে। আব্দুল্লাহ, আয়েশা, তোমরা ঘুম থেকে ওঠো, তোমাদের মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে। বাবা আব্দুল্লাহ, আর একটু ঘুমাই না? না না, এখনই ওঠো, না হয় মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাবে। তোমাদের আব্বু উঠে তৈরি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। তোমাদেরকে রেখে তোমার আব্বু এখন অফিসে চলে যাবে, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা আম্মি জান, এখনই উঠছি। আয়েশা মা, ওঠো জলদি। শুভ সকাল আম্মি জান, এখনই উঠছি আমি। শুভ সকাল মা, তোমরা তৈরি হয়ে আসো, আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি। এরপর আয়েশা আর আব্দুল্লাহ মিলে মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে আসে। আসসালামু আলাইকুম আপু জান, আপনি কি নাস্তা করেছেন? না মা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তোমরা জলদি এসে নাস্তা করে নাও, তোমাদেরকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আজ আমি নাস্তা করব না, আমার খিদে নেই। এভাবে কেন বলছো ভাইয়া? মাদ্রাসায় গেলেই তো তোমার ভীষণ খিদে পায়। কিন্তু এখন আমার কোনো খিদে নেই, আমি খাবো না। কেন খাবে না বাবা আব্দুল্লাহ? তোমার মা রোজ কত কষ্ট করে রান্না করে জানো? তুমি যদি না খাও তবে তোমার আম্মুর খুব খারাপ লাগবে। খেয়ে নাও বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি খেয়ে নিচ্ছি।
আলহামদুলিল্লাহ আম্মি জান, নাস্তা খুব মজা হয়েছে। জাজাকাল্লাহু খাইরান মায়েশা, তোমরা এবার বেরিয়ে পড়ো। আসসালামু আলাইকুম আম্মি জান, আমরা তবে এবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলাম। ফি আমানিল্লাহ, সাবধানে যেও বাবা তোমরা। তুমি সাবধানে থেকো রাবেয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কি জানো আমার কাছে একটা খুব সুন্দর দেখতে তীর আছে, সেই তীর দিয়ে আমরা খেলতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনবে? কি বুদ্ধি আব্দুল্লাহ? আমাদের বাড়ির পাশ থেকে কিছুটা দূরে গেলে একটা পুকুর আছে, সেখানে ছোট্ট একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলে আছে অসংখ্য চড়ুই পাখি। আমার তীরটা দিয়ে সেই চড়ুই পাখিদের ধরতে পারবো। কিন্তু তীর দিয়ে চড়ুই পাখি কি করে ধরবে? তীর দিয়ে চড়ুই পাখির ডানায় আঘাত করলে চড়ুই পাখি নিচে পড়ে যাবে, আর তখনই আমরা চড়ুই পাখিকে ধরে নেব। কিন্তু আব্দুল্লাহ, তোমরা কি জানো না এভাবে কোনো পাখি কিংবা কোনো পশুকে কষ্ট দিতে নেই? আমরা তো শুধু খেলবো। আমি যদি তোমার হাতে আঘাত করি তবে তোমার কেমন লাগবে? নিশ্চয়ই ব্যথা লাগবে। ঠিক তেমনি তুমি যদি তীর দিয়ে চড়ুই পাখির ডানায় আঘাত করো তবে চড়ুই পাখিরও ব্যথা লাগবে। আমরা শুধু খেলবো, সেখানে খেললে কিছুই হবে না। রাসেল ঠিক কথাই বলেছে সোহেল, আমরা শুধু খেলতে চেয়েছি একটু। তবে শোনো, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে। তাই আমি তোমাদের সাথে যেতে চাই না, কারণ আমি বিনা কারণে কোনো পাখিকে কষ্ট দিয়ে পাপের ভাগীদার হতে চাই না। আমি তোমাদেরকেও না করছি। ঠিক আছে সোহেল, তুমি যেহেতু যেতে চাও না তবে আমরা তোমাকে আর ডাকবো না। রাসেল, তবে আজ মাদ্রাসা শেষে বিকেলে কিন্তু তুমি চলে এসো। ঠিক আছে আব্দুল্লাহ, তবে এখন আমি আমার শ্রেণীকক্ষে যাই। আল্লাহ হাফেজ। বিকেল হতেই রাসেল আর আব্দুল্লাহ মিলে সেই ছোট জঙ্গলে চলে যায়। সেখানে অনেক চড়ুই পাখির বাসা ছিল। দেখলে রাসেল, আমি বলেছিলাম না এখানে অনেক চড়ুই পাখি রয়েছে? হ্যাঁ সত্যি তো, এখানে তো অনেক চড়ুই পাখি রয়েছে। মাশাআল্লাহ, ওদের দেখতে কত সুন্দর লাগছে। এবার দেখো, আমি এই তীর দিয়ে চড়ুই পাখি ধরবো। এই কথা বলে আব্দুল্লাহ আর রাসেল মিলে তীর দিয়ে চড়ুই পাখির গায়ে আঘাত করতে লাগলো, আর 2-3টে চড়ুই পাখি মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ আর রাসেল মিলে চড়ুই পাখিগুলো হাতে তুলে নিল। দেখেছো আমি কত সুন্দর তীর ছুটতে পারি? চলো এই চড়ুই পাখিগুলো নিয়ে পুকুরের পানিতে ছেড়ে দেই। কিন্তু এই চড়ুই পাখিগুলোকে পানিতে ছেড়ে দিলে তো ওরা আর উঠতে পারবে না। চলো দেখা যাক। আব্দুল্লাহ ডানায় আঘাত পাওয়া চড়ুইগুলোকে পানিতে ছেড়ে দিতে চাইলো। ডানায় আঘাত পাওয়া চড়ুই পাখিগুলো পানিতে কিভাবে বাঁচবে তারা সেটা চিন্তাও করলো না। তারা জঙ্গলের ভেতরের পুকুরটার কাছে গিয়ে সেই চড়ুইগুলোকে পানিতে ছেড়ে দিল। চড়ুই পাখিগুলো বাঁচার জন্য চেঁচামেচি শুরু করলো, আর ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের মাঝ বরাবর চলে গেল। আব্দুল্লাহ, পাখিগুলো তো পুকুরের মাঝে চলে গেল, এবার আমরা ওদেরকে কিভাবে তুলবো? ওরা তো মারা যাবে। হ্যাঁ তাই তো দেখছি, পুকুরটা তো গভীর, আমরা তো নিচেও নামতে পারবো না। আচ্ছা রাসেল, এগুলো বাদ দাও, চলো আমরা বাড়িতে চলে যাই। কাল আবার আসবো, এসে পাখিগুলোকে পানি থেকে তোলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, চলো। আব্দুল্লাহ, এবার তবে আমি আসি, কাল আবার মাদ্রাসায় দেখা হবে। আল্লাহ হাফিজ। ঠিক আছে রাসেল, সাবধানে বাড়ি যেও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আম্মি জান, আমি বাড়িতে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, তোমার শরীরে এত ধুলো লেগে আছে কেন? কোথায় গিয়েছিলে তুমি? আমি আর রাসেল মিলে খেলতে গিয়েছিলাম আম্মি জান। আচ্ছা ঠিক আছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আজান দিলেই মসজিদে নামাজ পড়তে যাবে, ঠিক আছে? আচ্ছা আম্মি জান, ঠিক আছে। আসসালামু আলাইকুম রাসেল আর আব্দুল্লাহ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ সোহেল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কালকে তোমরা চড়ুই ধরতে গিয়েছিলে?
হ্যাঁ, আমি আর আব্দুল্লাহ মিলে চড়ুই ধরতে গিয়েছিলাম। আমরা সেখানে অনেক মজা করেছি। তোমাকে ডাকলাম কিন্তু তুমি তো গেলেই না। আমরা আজকে আবার যাব, তুমি কি যাবে? আচ্ছা ঠিক আছে, আমিও যাব আজকে। আচ্ছা ঠিক আছে, তবে বিকেলে চলে এসো, আমরা 3 জন মিলে সেই জঙ্গলে যাব। এই কথা বলে তারা তাদের ক্লাসে চলে গেল। বিকেলে আসর নামাজের পরে তারা সবাই একত্রিত হলো আর তারপর নিজ হাতে নিয়ে সেই জঙ্গলের দিকে গেল। জঙ্গলে যেতে তারা সবার প্রথমে পুকুরের কাছে গেল। গিয়ে দেখলো কালকের চড়ুই পাখিগুলো সেখানে মরে ভেসে আছে। তা দেখে আব্দুল্লাহ বলল, এ কি রাসেল, চড়ুই পাখিগুলো তো মরে ভেসে আছে। হ্যাঁ আব্দুল্লাহ, তাই তো দেখছি। আমরা তো ভেবেছিলাম আজকে এসে পাখিগুলোকে পানি থেকে তুলবো, কিন্তু পাখিগুলো তো মরে আছে। হে আল্লাহ, এখানে তো বেশ কয়েকটা চড়ুই পাখি আছে। তোমরা কালই পাখিগুলোকে পানিতে ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ সোহেল, আমরা পাখিগুলোকে প্রথমে আঘাত করে মাটিতে ফেলেছিলাম আর তারপর সেগুলোকে পানিতে নিয়ে ছেড়েছিলাম খেলার জন্য। চড়ুই পাখিগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের মাঝে চলে গিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম আজকে এসে পাখিগুলোকে পানি থেকে তুলবো, কিন্তু এখন তো দেখছি পাখিগুলো মরে গেছে। ছি ছি আব্দুল্লাহ আর রাসেল, এ তোমরা কি করেছো? আজ আমি এসেছিলাম তোমরা কিভাবে খেলো তা দেখার জন্য, কিন্তু আমি তো ভাবতেও পারছি না তোমরা এমন কাজ করেছো। তোমাদের খেলার জন্য কতগুলো নিরীহ পাখি মারা গেল। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন না। আমি তোমাদের সঙ্গে আর খেলবো না, আমি এখনই চলে যাচ্ছি। সোহেল সেখান থেকে রাগ করে চলে যায়। বাবা আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? আজ তোমার মন খারাপ লাগছে? হ্যাঁ মা, আজকে ভাইয়া আমার সাথেও কথা বলেনি। বাবা, কি হয়েছে তোমার? তোমাকে কেউ কি কিছু বলেছে? না আব্বুজান, আমাকে কেউ কিছু বলেনি। আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে গিয়ে শুয়ে পড়ি, আমার ঘুম পেয়েছে। আব্দুল্লাহর আবার কি হলো? কে জানে, হয়তোবা কোনো কিছু নিয়ে মন খারাপ হয়েছে। থাক, ওকে আর কিছু বলো না, ও ঘুমিয়ে পড়ুক, অনেক রাত হয়েছে। এ কি, তোমরা কি করছো? আমাকে তোমরা ছেড়ে দাও। আমরা কিছুতেই তোমাকে ছাড়তে পারবো না। আমাদের চড়ুই মহারাজের আদেশে আমরা তোমাকে নিয়ে যাব। না, আমি তোমাদের সঙ্গে যাব না। মহারাজ, এই হলো সেই মানুষ ছেলে যে আমাদের বন্ধুদেরকে মেরেছে। আপনি এই মানুষ ছেলের শাস্তি দিন। তোমরাই বলো, এই ছেলের কি শাস্তি হওয়া উচিত? এই ছেলে বিনা কারণে আমাদের রাজ্যের চড়ুই পাখিদেরকে মেরেছে। মহারাজ, আপনি শুধু একবার আদেশ করুন, এই মানুষ ছেলেকে আমি গিলে খাবো। না না চড়ুই, তা করা যাবে না। এভাবে করলে তো ওর আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকলো না। মহারাজ, তাহলে ওকে আমরা হাত বেঁধে পানিতে ছেড়ে দেই। তোমরা কি বলছো? তোমরা যদি আমার হাত বেঁধে পানিতে ফেলে দাও তাহলে তো আমি মারা যাব। হাত বাঁধা থাকলে তো আমি সাঁতারও কাটতে পারবো না। সে কি কথা? তুমি সাঁতার কেন কাটতে পারবে না হাত বেঁধে দিলে? হাত বাঁধা থাকলে তো আমি সাঁতার কাটতে পারবো না। কিন্তু তুমি তো আমার রাজ্যের চড়ুইদেরকে ডানায় আঘাত করেছিলে আর তারপর তাদেরকে পানিতে ফেলে রেখেছিলে। আমরা তো জানতাম না যে চড়ুই পাখিগুলো মারা যাবে। আমরা ভেবেছিলাম পরের দিন গিয়ে চড়ুই পাখিদেরকে উঠিয়ে নিয়ে আসব, আর নয়তো পাখিরা নিজেই চলে যাবে। তোমার হাত বাঁধা থাকলে তুমি সাঁতার কাটতে পারবে না, তাই তো? তুমি চড়ুইদের ডানায় আঘাত করে তাদেরকে পানিতে ফেলে রেখেছিলে। তারা কিভাবে বেঁচে যেত বলো তো? পাখিরা তো মানুষের মতো কথা বলতে পারে না, তাই চড়ুইরা তাদের আঘাতের কথাও তোমাদেরকে বলতে পারেনি, অথচ তোমরা চড়ুইদেরকে মেরে ফেললে। চড়ুইরা, তোমরা এক্ষুনি এই মানুষ ছেলেকে ধরে হাত বেঁধে পানিতে ফেলে রেখে এসো। ঠিক আছে মহারাজ, আমরা তাই করছি। না না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আমি আর কখনোই এমন করব না। না, তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে। না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর কখনোই এমন করব না। বাবা আব্দুল্লাহ, কি হয়েছে বাবা? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? রাবেয়ার ডাকে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আব্দুল্লাহ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে তার মা রাবেয়া বলল, তুমি ভারী অন্যায় করেছো আব্দুল্লাহ। তোমার কারণে এতগুলো চড়ুই পাখি মারা গেল, এতে তোমার অনেক পাপ হয়েছে।
তুমি কি জানো ইসলামে এই সম্পর্কে কি বলা হয়েছে? না আম্মিজান, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহেতুক কোনো চড়ুই পাখিকে মেরে ফেলল, কিয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে, হে আল্লাহ, ওই ব্যক্তিটি আমাকে অহেতুক হত্যা করেছে। তা শুনে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি আম্মিজান, আমি আর কখনো এমনটা করব না। আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তুমি নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন, আর কখনো তুমি এমনটা করো না। আব্দুল্লাহ তার ভুল বুঝতে পারে আর তারপর থেকে কখনোই কোনো পাখি কিংবা পশুকে আঘাত করে না।